Hey everyone, welcome back to my channel. How are you all? Hope you all are very fine. এখন বাজে সকাল 8:30 আর আমরা রয়েছি মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশন থেকে আমরা ধরেছিলাম পুরুলিয়া SF এক্সপ্রেস। দিনটি ছিল 5th মে, সোমবার। এক্সপ্রেস ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে একটা দুটো স্টেশনের পর একটা সিট ম্যানেজ করে বসে গল্প করতে করতে আমরা চললাম। ট্রেনের দুপাশে কখনো গাছপালা, কখনো শহর, কখনো গ্রাম জনবসতি, কখনো বা এরকম আমার প্রিয় গঙ্গার ওপর থেকে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে জন আহারে লাঞ্চ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন এসে উপস্থিত হয় প্ল্যাটফর্মে। আমরা বসে গেছি ইন্টারসিটি এক্সপ্রেসে। এখন টাইম 1:45 PM। দুষ্টু, কোথায় গেছিলি? হেড নিবি? প্রায় 7:40-এ ট্রেন পৌঁছায় ফারাক্কা জাংশন স্টেশনে। স্টেশন থেকে সাবওয়ে হয়ে আমরা একটু যাওয়ার পরেই কাকু আমাদেরকে রিসিভ করতে আসে এবং কাকুর গাড়ি ধরে আমরা মার্কেট হয়ে চলে গেলাম NTPCর কোয়ার্টারে। This is the balcony and this is the balcony view I am showing you. একদিকে চলছে জোর কদমে গল্প, বাঙালির গল্প আড্ডা সবাই জানে। আরেকদিকে তখন রান্নাঘরে চলছে খাওয়া দাওয়ার প্রস্তুতি। কাকু আমাদের যে চাটনিটা বানিয়ে খাইয়েছিল, আমের চাটনি, সেটা অসাধারণ খেতে হয়েছিল। আমরা এখন বসে আছি, আড্ডা মারছি। This is ছোটু and she is ছোটু's friend. Hello. রাতে খাওয়া দাওয়া সেরে ওরা চলে যাচ্ছিল ওদের বাড়ি। আর বিদায় সম্বর্ধনা জানাতে ছোটুও গেছিল। আমরা ওপর থেকে দাঁড়িয়েই ওদের সি অফ করলাম এবং ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বন্ধুত্ব উপভোগ করতে লাগলাম। সত্যি ওদেরকে দেখে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। 10 পর্যন্ত যাদের সাথে রোজ ওঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, পড়াশোনা, পেপার শেয়ার করা, তাদের সাথে 10th-এর পর, বোর্ডসের পর যখন আলাদা হয়ে যাওয়া, সে এক আলাদাই বেদনাদায়ক অনুভূতি। ওদেরকে সি অফ করে আমরাও বসে পড়লাম ডিনারে জমিয়ে বিরিয়ানি খাওয়ার পর আমরা খেলছি লুডো। চার্জ নেমে গেছে 20%-এর নিচে, যে কারণে স্ক্রিন লাইট খুবই লো। ভাবলেও অবাক লাগে যে বাঙালি এক সময় ট্রেনে করে যাওয়ার সময় লুডো বোর্ড নিয়ে যেত, সেই বাঙালি এখন ফোনে ডিজিটালি খেলছে লুডো। তবে সত্যি বলতে কি, ন্যাচারাল জিনিসের মজাই আলাদা। সো টুডে ইজ ডে 2 অ্যান্ড সকালে উঠে আমরা সবাই গল্প করলাম। গল্প করে তারপর কাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির সাথে বাজ পড়েছে এবং তারপরে আমরা সকালে উঠলাম। সকালে উঠে সবাই গল্প টল্প করলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন আমরা বসে আছি। বসে বসে এই যে আমরা প্রেত কথা লাইভ পডকাস্ট শুনছি। চলো, এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, দেখে নিই। দেখে তারপরে আবার আসছি আপডেট নিয়ে। My name is Amrita Satra. Hello. Hello. আমরা এখন যাচ্ছি গাড়ি করে ছোটুর স্কুলে। আমার স্কুলে যাচ্ছি না, কারণ আমার স্কুলটা হচ্ছে উল্টো রাস্তায় পড়বে। আমরা পিটিএসে যাচ্ছি, ওই যে ওখানটাতে দুর্গাপুজো মণ্ডপ। নেতাজি সেন্ট্রারি পার্ক। আচ্ছা, এখন তাহলে কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি পুরাতন টাউনশিপে যাচ্ছি ঘুরতে, পিটিএস। আচ্ছা, এখানে পুজো হতো, হয় পুজো হয় আমাদের আটাখানা ওই জিকানে যদি ওইখানে গাছতলা আছে, ওই লোক বসে আছে ওখান থেকে আমি ভুলি আর এরা সব সব দেখা। হ্যাঁ, আর ওখানে এসেছিলাম একালিশটা। তাহলে লেটস আপডেট। ইয়েস,
আমরা পিটিএস যেতে যেতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইনফরমেশনও পাচ্ছিলাম। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এর জল থেকেই কিন্তু আসলে তাপবিদ্যুৎ তৈরি হয়, যে ওয়াটার কারেন্ট সেইটাকে কাজে লাগিয়ে। বাট তার পাশের রাস্তা থেকে যেতে যেতে এই ভিউটা ছিল জাস্ট অসাধারণ। এই যে ব্রিজটার ওপর থেকে আমরা এখন যাচ্ছি, এই ব্রিজটা হচ্ছে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের মধ্যে একটা লিঙ্ক ব্রিজ। এবং এই ব্রিজটার ওপর থেকে যেতে যেতে আমি জানি না কারা সিনেমাটা দেখেছো, বাট ফাইনাল ডেস্টিনেশনের কথা একদম মনে পড়ে যাচ্ছিল। যদি কেউ দেখে থাকো তাহলে খুব ভালোভাবেই রিলেট করতে পারবে। কত গাছ, আমাদের আইআইটি মানে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মতন দেখাচ্ছে। ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম পিটিএস, এবং পিটিএসে ঢুকেই আমার মনটা একদম ফুরফুরে হয়ে গেছিলো। কেন? এই গাছ দেখে। এত গাছ লাস্ট টাইম আমি দেখেছিলাম চিমনি ভিলেজ, তারপরে এত গাছ আমি কোথাও দেখিনি। মনে হচ্ছিল যেন অ্যামাজনের জঙ্গলের যেটা রেন ফরেস্ট, তারই একটা পার্ট রয়েছে। আর কত পুরনো পুরনো, কত মোটা মোটা স্টেমের গাছ। চিমনি ভিলেজ নর্থ বেঙ্গলে যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে, আর যদি না গিয়ে থাকো তাহলে আমার ট্রাভেল ব্লগে তো দেখতেই পারো। আমি লিঙ্কটা অ্যাড করে দেবো ডেসক্রিপশন বক্সে। কাকুরা আগে থাকতো পিটিএসেই, তারপর ফিল্ড হোস্টেলে শিফট করে গেছেন। এবং এর যে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় রয়েছে ওদের আনকাউন্টেবল মোমেন্টস, এবং সেগুলোই শেয়ার করতে করতে আমরা চলছিলাম। এবং সেগুলো শুনে শুনে রিয়েলি আমিও ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম। রবীন্দ্র ভবনে এখানটায় আমরা অনেক অ্যানুয়াল ফাংশন করেছি। যখন এখানে অ্যানুয়াল ফাংশন হয় জায়গাটাকে খুব ভালোভাবে সাজানো হয়। এখন তো এখান থেকে লোক অনেক চলে গেছে, তাই এই জায়গাটাকে এখন অতটা দেখাশোনা করা হয় না। কিন্তু যখন এখানে সবাই থাকতো ওই জায়গাগুলোকে অনেক ভালোভাবে দেখাশোনা করা হতো, অনেক লোক আসতো এখানে। আর এখন এই জায়গাটাকে যেমন দেখতে পাচ্ছ একটু খারাপ হয়ে গেছে। এখানে আমার অনেক স্মৃতি জুড়ে আছে, যেহেতু আমি এখান থেকে ছোট থেকে আছি। কাউন্টলেস, হ্যাঁ একদম কাউন্টলেস মেমোরিজ আছে এখানে। দেখলেই আমার মনে পড়ে যায় ছোটবেলার দিনে কত মজা করেছি এখানে। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। এটা হচ্ছে একটা ছোট পার্ক মতন, এখানে অনেক লোক বসে আড্ডা মারতো। আর স্পেশালি এখানে অনেক পেরেন্টসরাও ঘুরতে আসতো। আমরা যখন এক্সাম দিতাম তখন পেরেন্টসরা মানে বোর্ড এক্সাম দেওয়ার জন্য এখানে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, ওখানে আমরা থাকতাম। আর এখানে হচ্ছে পেরেন্টসরা ঘুরতো, মজা করতো। যখন এক্সাম শেষ হতো তখন আমরাও এখানে এসে ঘুরতাম। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়। দিস ইজ কেন্দ্রীয় বিদ্যালয়, এনটিপিসি ফারাক্কা। ঢুকে গেছিস? কিছু বলবে না? আবার ওখানে দাঁড়িয়ে থাকতো, ওইখানে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। আমাদের চেকিং এখানটাতে হতো। আচ্ছা, চেকিং হয়ে এখানটাতে আমরা ঢুকতাম। পিটিএস ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা চলে এলাম কাকুদের পুরনো ঠিকানা। ফিল্ড হোস্টেলে যাওয়ার আগে পিটিএসে যখন কাকুরা থাকতো তখন এই ক্যাম্পাসে, এই পাড়ায়, এই বিল্ডিংয়ে থাকতো। তারপর আর কি, পুরনো জায়গা, পুরনো মানুষ। আমাদের কথাবার্তা শুনেই কাকুর পুরনো কলিগের সাথে দেখা, এবং দেখা মাত্রই উনি ডাকলেন বাড়িতে। আর ওনার বাড়িতে যাওয়ার পথেই দেখো ছোট ছোট এই বাচ্চাগুলোকে আদর করতে করতে, কিছুটা ভয় কিছুটা আদরে, আমরা কথা বলতে বলতে চলে গেলাম ওনাদের বাড়ি। তারপর বাড়িতে ঢুকে আর কি, পোষ্যদের আদর, খাওয়া দাওয়া, গল্প, নানা রকম কথাবার্তায় সময়টা কিন্তু সুন্দরই কাটলো আমাদের। সন্ধ্যাবেলায় এখন আমরা বেরিয়েছি একটু রাউন্ড দিতে, চক্কর দিতে। আর এই যে স্পোর্টস কাউন্সিল, পেছনে স্পোর্টস কাউন্সিল, এখানে টেনিস খেলা হয়। কিন্তু এখন যেহেতু সন্ধ্যাবেলা, ওয়েট আমি বলছি কটা বাজে, এখন বাজে 8:32। তো এখন নিশ্চয়ই কেউ খেলবে না অবভিয়াসলি। তো এখন আমরা বেরিয়েছি একটু ফটো তুলবো, একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি। খেয়েছি অনেক দেরি করে, সেটা তো ডাইজেস্ট করতে হবে না, তো ওই জন্য আমরা বেরিয়েছি। তো চলো আমরা একটু ঘুরি, মাঝে মাঝে ঘুরে দেখাবো। এখন একটু ফটো তুলি, তো তারপর ব্যাক করছি। সেনা জওয়ান হচ্ছে ওরা তো এখান থেকে ওখানে লাফ মারা প্র্যাকটিস করায় ওদেরকে।
আমরাও খেলছিলাম ওকে ইটস নট লাইক দ্যাট উই ওয়ার নট প্লেইং আচ্ছা উই ওয়ার অলসো প্লেইং বাট নাও আফটার বিং টু মাচ এক্সস্টেড 9টা পর্যন্ত কেউ কে আছে আদৌ ওই তো কখনো যাইনি সরি ওই জন্য আমি কিছু জানি না এটা মেয়েদের একটু হ্যাঁ দাঁড়া তোর জন্য নিয়ে আসছি তোকে বল না একটা প্যাকেট দিয়ে দেবে ও বাবা কুকুরকে খাবার দিয়ে বাড়ি গিয়ে ডিনার করে তারপর গোল টেবিল বসেছিল আমাদের, যেখানে আমরা গল্প করছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম এবং এইভাবেই কেটে গেল আজকের দিনটা দারুণভাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তব তক কে লিয়ে বাই, স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট সেকশনে একদমই ভুলো না।